হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমি নিয়ে এসেছি আমার ইতিমধ্যে ভাইরাল হওয়া যে কিবোর্ড ট্রেন্ডটা আছে ওই ট্রেন্ডটার টিউটোরিয়াল ভিডিও। তো কিবোর্ড ট্রেন্ডটা বানানোর আগে আপনাদেরকে আগে একটা কাজ করে নিতে হবে। কাজটা হলো কি, যে কিবোর্ডের যে ওয়ার্ডগুলো আছে না, নির্দিষ্ট ওয়ার্ড, তো ওই ওয়ার্ডগুলো আগে কাট করে নিতে হবে এক্সট্রাভাবে। তো এই জন্য আমি লাইট রুমে যাব। তারপরে এখান থেকে আপনারা এই কিবোর্ডের যে স্ক্রিনশটটা আছে এইটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা নামায় নিতে পারেন, আর না হয় আপনারা এই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি নির্দিষ্ট একটা ওয়ার্ড দিয়ে নিয়ে নিতেছি, কাট করে একটু সুন্দরভাবে কাট করেন যাতে কোনো সমস্যা না হয়। এক্স্যাক্ট বসানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বড় ছোট হয়ে যায়, তো আমি যে সাইজে কাটতেছি ওই রকমই কাটিয়েন। তো আমি একটু ফিট করে নিতেছি, এখন ঠিক আছে। তারপরে এখানে ওই অ্যারো অপশানে ক্লিক করে তারপরে এই জিনিসটা সেভ করে নেবেন, পি, কারণ এই ওয়ার্ডটা পি আমি সেভ করে নিতেছি। তারপরে একইভাবে আরেকটা ওয়ার্ড আপনার নাম বা অন্য আরেকজনের নাম যে ওয়ার্ড দিয়ে শুরু, ওই ওয়ার্ডটা আবার এখান থেকে কিবোর্ড থেকে আবার কাট করে নেবেন। তো আমার নাম শুরু ওয়াই, তো আমি ওয়াই নিতেছি। তো আমি আমার নামের অক্ষর ওয়াইটা পারফেক্টলি একটু নিতেছি কাট করে, হয়ে গেছে। এবার সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে তারপরে আপনারা কী করবেন, আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক যেটা আছে XML লিঙ্ক, ওই লিঙ্ক থেকে আপনারা XML ফাইলটা ডাউনলোড করে নেবেন। তারপরে অ্যালার্ট মোশন ইম্পোর্ট করে অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করবেন। তো আমি দেখাচ্ছি। তো এখানে আমার অ্যালার্ট মোশনটা নিউ মোড ভার্সন যেটা আছে এই জন্য আগের XML ফাইলগুলো নেই। তো ফার্স্টে যেটা আছে হবি গো, এই XMLটা আপনারা ডাউনলোড করে নেবেন, ডিসক্রিপশনে আছে, এটা ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আপনারা এই অল গ্রুপ যেটা আছে ওইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে যে তিনটা লেয়ার উপরে এই অ্যারো একটা ক্রস আছে না, ওই তিনটা লেয়ারের মধ্যে একদম নিচের যে লেয়ারটা, ওই লেয়ারের মধ্যে আপনারা কিবোর্ড বসাবেন, কিবোর্ডের স্ক্রিনশটটা। তো আমি এখানে বসাই দিচ্ছি, কিবোর্ডের স্ক্রিনশটটা বসাই দিলাম। তারপরে এখান থেকে উপরে যে লেয়ার আছে সেকেন্ড লেয়ার, এই লেয়ারের মধ্যে আপনারা আপনাদের ফার্স্ট যিনি ওর নাম দিবেন। ওয়ার্ড নেম বসানোর আগে একটা কাজ করতে হবে কি, ওই যে লেয়ারে আমার কিবোর্ডের স্ক্রিনশটটা বসাইছেন ওই লেয়ারে গ্রুসিয়ান ব্লারটা অফ করে দিবেন আগে, ওয়ার্ডগুলো পারফেক্টলি ম্যাচ করে বসানোর জন্য। তো ফার্স্টে যে লেয়ারটা ওইটা আসলে এই কর্নারে যেসব ওয়ার্ড আছে ওইগুলো বসাবেন ফার্স্ট লেয়ার। তো আমি এখান থেকে বসাই দিচ্ছি, একটু পারফেক্টভাবে ম্যাচ করে নিতেছি, আপনারা একটু দেখে ম্যাচ করে নেবেন। তো আমি ম্যাচ করে নিতেছি। তারপরে আপনার সুবিধা মতো জায়গায় বসিয়ে নেবেন, বাট এই মাঝখানে যেটা আছে ওইখানে বসালে একটু ভালো হয়। আর যদি এখানে আপনার পাঁচটা যদি হয় তাহলে কেটে নেবেন, আর এটা এত ব্যবহার করার দরকার নেই, এটা এমনি রিল্যাক্স আপনি বসাইতে পারেন। বাট অন্য কোনো ওয়ার্ড হলে এখানে একটু বসাইতে ঝামেলা আছে, বাট আপনারা বসাই নেবেন পারফেক্টলি। তারপর প্রথম লেয়ারের কাজ, দ্বিতীয় লেয়ারের কাজ শেষ। তারপরে যে এখানে তৃতীয় লেয়ারটা আছে ওইটার মধ্যে আপনারা বসাবেন আপনাদের যে ওয়ার্ড নেমটা ওইটা, কারণ আমার ওয়াই উপরে আছে, তো এই জন্য ওয়াই এখানে বসাতে এত ঝামেলা হবে না, বাট তাও একটু বসাই নিতেছি আপনি। তো নেমগুলো আসলে আপনারা সাইডের যেগুলো আছে ওই সব ওয়ার্ডের যেগুলো নেম শুরু, ওইগুলো আপনারা ফার্স্ট লেয়ারে বসাবেন। তারপরে যে আপনার নেম যেটা আছে যেগুলো মাঝখানে আছে ওগুলো তো সেকেন্ড লেয়ারে বসাবেন, কারণ ওইগুলো আর ঝামেলা নাই এত। তো ওয়ার্ডগুলো পারফেক্টলি বসানো হয়ে গেলে এখানে যে টেক্সট আছে টেক্সটের প্রথম তিনটা লেয়ার, আর নিচে যে হার্ট শেপ যেগুলো আছে ওইগুলোতে প্রথম তিনটা লেয়ার, মোটে 6টা লেয়ার আপনারা সিলেক্ট করে তারপরে এই কিবোর্ডের উপরে মনিটর যেটা ওইটার উপরে ক্লিক করে সরাই নেবেন। তো আমি দিয়ে সরাই নিতেছি। তারপর এখানে পারফেক্টলি একটু ম্যাচ করে বসাই নেবেন, আমি বসাই নিতেছি, আপনারা আপনাদের সুবিধার মতো বসাই নেবেন, সমস্যা নেই। বসাই নিলাম। তো হার্ট শেপ আর এগুলো বসানো শেষ। তারপর সেকেন্ড লেয়ারের উপরে বসাতে হবে হার্ট শেপগুলো। তো সেকেন্ড লেয়ারের উপর বসানোর পরে আপনাদের চতুর্থ লেয়ার আছে টেক্সট না, ওইটা ধরার দরকার নেই। তো কী করবেন, আবার সেমভাবে উপর থেকে 3টা লেয়ার 1 2 3, তারপর নিচে থেকে হার্ট শেপের পরে লাস্ট 3টা লেয়ার 1 2 3, মোট 6টা লেয়ার। এই 6টা লেয়ার আবার সিলেক্ট করে আবার সেমভাবে এই ওয়াইয়ের উপর বসাই দেবেন। তো আমি এখানে বসে নিতেছি ওয়াইয়ের উপরে, আমার নাম তো ওয়াই দিয়ে শুরু হয়েছে। তো আপনারা আপনাদের নেম অনুসারে বসে নেবেন। তো আমি বসে নিলাম একটু পারফেক্টলি। এখানে টেক্সটগুলো একটু ওই
অন্যদের ভিডিও বানানোর জন্য একটু নাড়াচাড়া করানো লাগছে, বাট টেক্সটগুলো এখানে হবে, এরকমভাবে হবে। তো আপনাদের XML যদি এরকম না থাকে তো এরকম করে নেবেন। আশা করি এরকম ছিল না, এভাবেই ছিল, এখন যেভাবে সাজাইতেছি এভাবেই আছে মনে হয়। তো এইভাবে একটু সাইজ টেক্সটের সাইজটা ঠিক করে নেবেন। তো এভাবে সব কিছু রেডি হয়ে যাওয়ার পর লাইন যেটা আছে ওইটা আপনারা একটু সেট করে নেবেন। অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিতেছি, একটু ম্যাচ করে নেবেন। হয়ে গেছে। এখন এই গ্রুপের কাজ সম্পূর্ণ শেষ, আর কিছু নেই। তারপরে হচ্ছে গিয়ে আপনার আসল কাজটা আর কি। এখানে আর কিছু ধরার দরকার নেই, যেগুলো আছে একদম পারফেক্টলি হয়েছে। তারপর ব্যাক করে দেবেন সব কিছু পারফেক্টলি হয়ে যাওয়ার পর। তারপর এখান থেকে আপনাদের কি করতে হবে, এখানে যে অ্যানিমেশনটা আছে ওইটা একটু ঠিক করতে হবে। তো এখানে ফার্স্ট সেকেন্ড যেটা আছে, ও আর হ্যাঁ, গুসিয়ান ব্লারটা অন করতে আমি ভুলে গেছি, অন করে নেবেন। আবার অফ করছিলাম যে। তারপরে এখানে যে সেকেন্ড বিটমার্কটা আছে ওইটার মধ্যে আপনারা যাবেন। তারপর মুভ অ্যান্ড ইয়ার মধ্যে প্রথম যেটা আছে কি ফ্রেম, এটা একটু চেঞ্জ করবেন, এটা একটু ডানে নিয়ে আসবেন যাতে করে ওয়ার্ডটা দেখা যায় আর কি। তো একটু ডানে নিয়ে আসবেন, আমি ডানে নিতেছি যাতে বিটা এই ওয়ার্ডটা একটু দেখা যায়। সেম এরকমভাবে এই যে পরের বিট মার্কের পরটা, তাই এটাও সেমভাবে ওই একই ডিরেকশনে নিয়ে আসবেন। আগের যে ডিরেকশনে এনেছিলেন আগের কি ফ্রেম রেটটা ওই ডিরেকশন। তারপর লাস্টার এটা সেম ডিরেকশনে আনবেন। তারপর পরেরটাও আনা লাগবে। এই চারটা বিট মার্ক এক স্থানে আনতে হবে। তো আমি এনে নিচ্ছি, একটু পারফেক্টলি আনবেন যাতে ওয়ার্ডটা একদম পারফেক্টলি দেখা যায়। আনা হয়ে গেছে। তারপরে এই পরের কি ফ্রেম যেটা আছে বিটমার্ক, এটার কি ফ্রেম রেট যেটা, ওটা ধরার দরকার নেই। তারপরে যেটা আছে ওইটা কি করবেন, ওইটা যে আপনার নেম যেটা আছে ওই বরাবর নিয়ে যাবেন। যেমন আমার ওয়াই আছে, তো আগে সেট করা অন্য ডিরেকশন, এখন আমি ওয়াইয়ের বরাবর নিব। পারফেক্টলি ওয়াইয়ের উপর নিলে যখন বুঝবো যে ওয়াইটা পারফেক্টলি দেখা যাবে, তারপরে যে ওই ডিরেকশনে বাকি ফ্রেম রেটগুলো আবার সেমভাবে নিয়ে আনবো। তো আমি ঠিক করে নিতেছি। বিট মার্কটা পারফেক্টলি হয়ে গেল বসানো। তারপরে এই যে ক্লিপগুলো আছে ওই ক্লিপগুলো একবার চেক করে নেবেন যে ঠিক মতো আছে কিনা। আমার তো এখানে আমার মনে হইতেছিল যে কেন জানি ক্লিপ একটা সমস্যা আছে, এই জন্য আমি চেক করতেছি। এখন দেখি সবগুলো ঠিক আছে। তো আপনারা এইভাবে দেখে নেবেন ক্লিপগুলো ঠিক আছে কিনা, বিট মার্কের ক্লিপ। তো আমি আগেরটা এখানে বসাই দিতেছি, যদিও এটার কোনো কাজ নাই, তারপর আমি বসাই দিলাম সুবিধার জন্য। তারপরে কাজ শেষ হয়ে গেছে। এবার কি করবেন, আপনারা ভিডিওটা এক্সপোর্ট দিয়ে দেবেন। আপনাদের এক্সপোর্টে যাদের একটু সমস্যা হয় তারা ইচ্ছা করলে ফ্রেম রেটটা কমাই দিতে পারেন। আমি তো অলওয়েজ 1080 আর 60 ফ্রেম রেটে দিই, এই জন্য ভিডিও কোয়ালিটিটা একদম স্মুথ। তো এখানে ফ্রেম রেটটা হাই করার সাথে সাথে এমবিপিএসটা বাড়িয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা। তো আমি এভাবে এক্সপোর্ট করি হাই এমবিপিএস এবং হাই ফ্রেম রেট দিয়ে, যাতে ভিডিওটা একদম স্মুথ হয়। So love you guys, take care, Allah Hafiz, and thank you for watching the video. আর অবশ্যই হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবার নতুন হয়ে থাকলে। আমি ভিডিওটা বানাইতেছি না এখন, আমার এখন কেমিস্ট্রি পরীক্ষা।